বর্বরতা ও নৃশংসতার ৩.৫ বছর পর অবশেষে মিলল ন্যায় বিচার। ৪ বছরের শিশু আরিনা ইসলাম আয়াতকে শ্বাসরোধে হত্যা ও লাশ ৬ টুকরো করার দায়ে ফাঁসির দণ্ড পেল প্রতিবেশী ভাড়াটিয়া ঘাতক আবির। জনাকীর্ণ আদালতে বিচারক যখন তার ফাঁসির আদেশ পড়ছিলেন, তখন এজলাসেই কান্নায় ভেঙে পড়েন ছোট আয়াতের বাবা মা ও স্বজনেরা। তাদের জমিয়ে রাখা বুকের চাপা কষ্ট আর চোখের জল একাকার হয়ে যায় দীর্ঘ প্রতীক্ষিত রায়ের স্বস্তিতে। ২০২২ সালের ১৫ নভেম্বর ইপিজেড এলাকা থেকে আয়াত নিখোঁজ হওয়ার পর মামলাটি ছিল সম্পূর্ণ সূত্রহীন। তবে পিবিআইয়ের নিবিড় প্রযুক্তিগত তদন্ত এবং নিখোঁজ হওয়ার আগে আয়াতের সঙ্গে শেষ দেখা হওয়া ব্যক্তির সূত্র বের করতে গিয়ে উন্মোচিত হয় এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য। বেরিয়ে আসে মুক্তিপণের লোভে আয়াতকে অপহরণ করে তাদেরই বাসার ভাড়াটে আবির। পরে শ্বাসরোধে হত্যা করে লাশ ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় সে। তদন্ত শেষে ২০২৩ সালের অক্টোবরে আবির ও তার এক কিশোর সহযোগীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই। এই মামলার কোনো ধরনের কোনো ক্লু ছিল না। আমরা সম্পূর্ণভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের নিজস্ব টেকনোলজি ব্যবহার করে আমরা আসামিকে ধরেছি। আসামির থেকে আমরা স্বীকারোক্তি নিয়েছি এবং এই আসামিকে সাথে করেই আমরা খণ্ড বিখণ্ড লাশগুলোকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তারপরে আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তারা জানান, আদালতের পর্যবেক্ষণে এমন ঘটনা ন্যাক্কারজনক, বর্বরচিত। এই ঘটনা পূর্ব পরিকল্পিত নিষ্ঠুরতার সর্বোচ্চ পর্যায়ে, যা সমাজে আতঙ্ক সৃষ্টিকারী। এমন রায়ের মাধ্যমে সমাজে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছাবে। বিজ্ঞ আদালত ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। স্বামী মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি ৩০২ ধারা মতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ী আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং জরিমানার টাকা ক্ষতিপূরণ স্বরূপ পরিবারকে প্রদানের আদেশ প্রদান করা হয়েছে। রায়ে সন্তুষ্টি জানান আয়াতের পরিবার। দ্রুত এটি কার্যকরের দাবি তাদের। পিবিআই টিমকে আমি কৃতজ্ঞতা জানাই। ওরা সবসময় আমার কাছে ছায়ের মতো ছিল, সবসময় ছিল, আমাকে সহযোগিতা করছে। যা যা করার দরকার ওরা না খেয়ে থেকে ২-৩টা মাস অক্লান্ত পরিশ্রম করে এই ক্রুজ একটা উদ্ধার করছে। আজকে আমি এই রায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথাই বলতে চাই, ১ মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। পুলিশের ভাষ্য, মূলত ক্রাইম পেট্রোল দেখে দেখে এমন ভয়াবহ অপরাধের পরিকল্পনা করেছিল আবির আলী। এই ঘটনা জেনেও নীরব থাকার অপরাধে আরেক কিশোর আসামির বিচার চলছে চট্টগ্রাম শিশু আদালতে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।